চলে এসছি কচু বাগানে এসে কি গন্ধ শুকবো বসে বসে ফুলে টেস্টই লাগবে না। এবার আমি দাদা কাজ করার আমার লেবারই করতে হবে সঙ্গে। সারাদিকে তো নোংরা করে রেখেছে, এগুলোও পরিষ্কার করতে হবে। আমি হচ্ছি লেবার, মিস্ত্রির সাথে লেবারই। পুকুর থেকে মাছ উঠে এসছে আর আমি দেখছি এর মধ্যে পাওয়া যায় কি না। চলে এসছি বাগানের মধ্যে, এই একটু লাভাতে চলে এসছি। এই দেখুন মাছ এদিকে ঘুরছে, আমি সকালে দেখতে পেয়েছি। এই দেখুন একটা পোনা মাছের বাচ্চা পুকুর থেকে উঠে এসছে। আর একদম কচু বাগানের মধ্যে এসে কচুর ফুলের গন্ধ তো ময় করছে, একদম সারাদিকে এত গন্ধ বেরোচ্ছে কচুর ফুলে। মাছ ধরবো বলে এলাম জল কাটা ঘেটে। এই দেখুন কচুর ফুলগুলো, একটা মাছ তো অনেকক্ষণ ধরে দেখছি আমি এখানে। তো দেখতে পাচ্ছি একটু জলের মধ্যে দেখে না। আজকে কিন্তু খানিকটা কচুর ফুল আমি তুলে নেবো, একটা মাছ তো পেলাম জল কাদায়। আর দেখুন সারা গাছে এই বর্ষা হলেই এই কচুর ফুল ভরে যায়। এত সুন্দর গন্ধ বেরোয় কচুর ফুলের, পাকা ফুলগুলো বেশি গন্ধ বেরোয়। কচুর ফুল আমাকে ছাড়লো না। জল দাদা কচুর ফুল জলটা জল খাচ্ছি। এত কাদা জলে আচার খেলাম একটা। পড়ে যাস না, পড়ে ঝরে আনছে। আর এই পাকা ফুলগুলোর গন্ধ বেশি ভালো লাগে। এই দেখুন এই পাকা ফুলগুলো কি সুন্দর সেন্ট। ওইদিকে গেলে অনেক আছে, আর যাচ্ছি না। চলুন তাহলে, একখানা মাছ পেয়েছি। আর জলে অনেকটা মাছ ঘুরছিল, তাই আজকে এসেছিলাম দেখি মাছ পাওয়া যায়। একটা পায়ের তলায় পড়েছিল, ওটাই আপনাদের দেখালাম। আর ওটা ওই যে ছোট মাছ, এই যে এখনো কচু ফুল তুলতে এসে পায়ের তলায় পড়েছিল। পুকুর থেকে আসছে মাছগুলো। পেকে গেছে। বন্ধুরা এই যে কচুর ফুলগুলো তো দেখছেন, এর জন্যে কিন্তু চিংড়ি মাছ চলে এসেছে। একদম টাটকা চামড়ি চিংড়ি যারে বলে, এই চিংড়ি মাছ দিয়েই রান্না হবে কচুর ফুল। সঙ্গে আরেক রকমের মাছ আছে, এটা রান্না হবে না আমার ভিডিওয়, এটা বাড়িতে রান্না হবে। এটা একটা নদীর মাছ, এই মাছগুলো খেতে কিন্তু টেস্ট ভালোই। কিন্তু কচুর ফুলটা আমি কেটে নেব। আর কচুর ফুলের কিন্তু এই জায়গা থেকে কাটতে হবে, এইভাবে গোল করে কেটে নিলে এইটা বের করে ফেলে দিতে হবে। আর এইটুকু অংশই শুধু নিতে হবে। এটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায় এইভাবে কেটে নিলে। কচুর ফুলগুলো
কিন্তু সব একরকম ভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি কচুর ফুলটা এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। কচুর ফুলগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেল, একদম গোল গোল করে রিং রিং মতো করে কেটে নিলাম। ফুলটা তো কেটে নিলাম এই যে। আর এবার কিন্তু আমি মাছটাও কেটে নেব, চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের একটু খোলাটা ছাড়িয়ে নেব খানিকটা করে। আর এই যে নোংরা কতটা করে থাকে চিংড়ি মাছের, ভালো করে না কাটলে এর ভেতরেও একটা কাটা থাকে। এই দেখুন, এইভাবে করে সব চিংড়ি মাছগুলো কিন্তু আমি কেটে নেব। মাছগুলো তো কেটে নিয়েছি সব কিছু বেছে, বাবা মাছগুলো খুব জ্বালাচ্ছে। আর এদিকে আমি কচুর ফুলটাও ভালো করে এবার ধুয়ে নেব। উনুনটা কিন্তু ধরিয়ে দিয়েছি আর আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটে গেছে কচুর ফুলের জন্য। আর লবণ দিয়ে দিচ্ছি কচুর ফুলের পরিমাণ অনুযায়ী। এবার কচুর ফুলটা ওই জলের মধ্যেই দিয়ে দেবো। সবসময়ের জন্য কচুর ফুল, কচু জাতীয় জিনিসই, যে জিনিসে চুলকা একটু গরম জলে দেওয়াই ভালো। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা কিন্তু আমি খুলছি। আর একটুকুনি হলুদ আমি দিয়েছিলাম, তখন আমার দেওয়া হয়নি। আর ফুলগুলো কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কচুর ফুল অল্প জল ফুটে উঠলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। ফুলের জন্য আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে কিন্তু 2খানা রসুন একেবারে ছাড়িয়ে দিতে হবে, অল্প কালো জিরে, কাঁচা লঙ্কা, এবার কিন্তু চিংড়ি মাছ দিয়ে দেবো আমি। নাড়াচাড়া করে নিলাম আমি। এবার দিয়ে দেবো লবণ, অল্প দেবো, কচুর ফুলে দেওয়া আছে। আর হলুদ গুঁড়ো। এবার কিন্তু কচুর ফুলটা আমি ভেজে নেব। এইভাবে কচুর ফুল রান্না করলে এমনি সারা বছর মনে থাকবে, কারণ কচুর ফুল তো বছরে একবারই হয়। আর এইভাবে যদি কচুর ফুল রান্না হয়, একবার খেলে কিন্তু আপনাদের সারা বছরই মনে রাখতে হবে। মাছটা শুকিয়ে ফেলবো। কচুর ফুলটা কিন্তু খুব জোরে জাল দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে রসটা যেন একদম শুকিয়ে যায় সেইভাবে করে। আর কিন্তু দেখুন একদম ভাজা ভাজা করে নিচ্ছি, আর জালটাও কিন্তু খুব জোরেই দিচ্ছি। কচুর ফুলটার কিন্তু দেখুন একেবারে রস শুকিয়ে ফেলেছি আমি। এবার আমি নামিয়ে নেব। আর এক ফোঁটাও কিন্তু রস নেই, একদম পুড়ে পুড়ে যাওয়ার মতো হয়েছে। একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমি ভালো করে বেটে নেব। কড়াইতে কিন্তু 4খানা লঙ্কা আমি ভেজে নিলাম। আর শুকনো কড়াইতে ভাজলে কি হয়, লঙ্কার রঙটা ভালো হয়। এবার আমি বোটাটা ছাড়িয়ে নিই। এবার আমি এটা ভালো করে বেটে নেব। কি সুন্দর বাটা হয়ে যাচ্ছে কিন্তু। শুকনো লঙ্কাটা যে শুকনো খোলায় ভেজে নিলাম, এর একটা সেন্ট আলাদা। আর
তেল দিয়ে ভাজলে ওর সেন্টটা একটা আলাদা বেরোয়। ফুলটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল। ওফ, গরম ভাতে এরকম কচুর ফুলের ভর্তা পেলে আর কি চাই। কিন্তু দেওয়া রয়েছে, আর কিছু দেওয়া লাগবে না। রেডি, একদম গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবেন। ও সে কচু শাক একটি ফুল, কচুর ফুলের ভর্তা, চিংড়ি মাছ দিয়ে মাখানো, হেভি টেস্ট হয়ে যায়। ডালে দিচ্ছি না বন্ধুরা, ডালে জড়িয়ে যাচ্ছে আমার। কি একটা খাচ্ছি, আবার 1 বছর ধরে মনে থাকবে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের মতো, আবার আসছি পরের ভিডিও। টাটা।